হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডি কার ব্লগার। আমি অয়ন আর ক্যামেরার পাশে আছে মাশফিক। আজকে আমরা চলে আসছি 300 ফিটে টু রিভিউ দ্য টয়োটা প্রাডো TX লিমিটেড 2020। আর আজকে আমাদেরকে কারটি প্রোভাইড করছে কার সিলেকশন, যাদের অ্যাড্রেস হচ্ছে 44 প্রগতি সরণি, মেইন রোড, বাড়িধারা, ঢাকা। সো ভিউয়ার্স, আজকে আমাদের এই টয়োটা প্রাডো TX লিমিটেড 2020 ভার্সনে যে চারটা স্ট্যান্ড আউট ফিচার্স রয়েছে, যেগুলো না বললেই না, তার মধ্যে প্রথম ফিচার্সটি হচ্ছে অটো উইং ডেক, 360 প্যানোরামিক ভিউ, অটো হেডলাইট ফ্ল্যাশার, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রি ক্র্যাশ সেফটি সিস্টেম। আমরা আপনাদেরকে প্রতিটা ফিচার্সই ইন ডিটেলসে দেখিয়ে দিব। সো আমাদের ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। সো প্রাডোর ফ্রন্টে প্রথমে আমরা দেখতে পারি প্রজেকশন LED হেডল্যাম্প, যেটা কিনা টয়োটা 2020 মডেলে তারা আপগ্রেড করছে। সো প্রথমে যেটা ছিল যে হেডলাইটটা তার ইনসাইডে তো দিছেই, একটু লেফটে সরাই দিছে, কেননা অ্যাক্সিডেন্টের সময় অনেক সময় যদি এপাশ থেকে ভেঙে যায়, সো অনেক ফিক্স করার জন্য পুরো হেডলাইটের কস্টটা দিতে হয়। কিন্তু টয়োটা যেটা করছে, লাইটটা লেফটে সরাই দিছে, যাতে অ্যাক্সিডেন্টে যদি এই পাশটা ভেঙেও যায় বা ড্যামেজও হয়ে যায়, ইট উইল বি লট চিপার, এতটা এক্সপেন্সিভ হবে না ফিক্স করার জন্য। সো এটা তারা করছে। অ্যান্ড দেন যেটা আমি বলছিলাম যে অটো হেডলাইট ফ্ল্যাশার, এই অটো হেডলাইট ফ্ল্যাশারটা আমার যে চারটা ফিচার্স ছিল স্ট্যান্ড আউট পয়েন্টের, তার মধ্যে এটা একমাত্র BMW-তে যতদূর আছে আমি জানি। সো এটা টয়োটা 2020-তেও তারা নতুন আপগ্রেড করছে। সো এরপরে এটা হচ্ছে অটো হেডলাইট ফ্ল্যাশার ছিল, যেটা হেডলাইটকে কিনা অটোমেটিক্যালি পরিষ্কার করে দিবে। অ্যান্ড দেন এখানে হচ্ছে টয়োটার পার্কিং সেন্সর। সো দুই সাইডেই পার্কিং সেন্সর রয়েছে। অ্যান্ড দেন চলে আসছে একটা ক্রোম ফিনিশ ফগ লাইটের সাথে, অ্যান্ড একদম ফ্রন্ট বাম্পারের সাথে একটি ক্রোম আছে। দেন একটা স্পাইডার লুক, অ্যান্ড দেন চলে যাচ্ছে সেম ওই বাম্পারেও একটা ক্রোমের ফিনিশ আছে ফগ লাইটের সাথেও। ওখানে অটো হেডলাইট ফ্ল্যাশারের যে ডিজাইনটা, এই দুইটা হচ্ছে প্রি ক্র্যাশ সেফটি সিস্টেম। সো প্রি ক্র্যাশ সেফটি সিস্টেমটা হচ্ছে যখন কেউ সামনে দাঁড়ায় থাকবে, সেটা অবস্ট্যাকলস লাইক ইট কুড বি ভেহিকেল, একটা হিউম্যান বিং, ট্রিজ, এনিথিং যেটা কিনা গাড়িকে ব্লক করে দিবে। সো ড্রাইভার যদি ব্রেক নাও করে, সো গাড়িটাই সেন্সরের মাধ্যমে তখন ব্রেকটা করবে এবং গাড়িটা অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট ডিস্টেন্স বজায় রেখে গাড়িটা থেমে যাবে। এরপরে ফ্রন্ট গ্রিল, টয়োটার লোগো, এখানে যে যেহেতু এটা 360 প্যানোরামিক ভিউ, সো সে ক্যামেরা আর ব্ল্যাকের সাথেও ক্রোমের এখানে একটা ফিনিশ রয়েছে পুরো বর্ডারটা জুড়েই। আর আমরা যখন আবার আপ অন দ্য হুডে চলে আসবো, এখানেও টয়োটার একটা মাস্কিউলার ডিজাইন রয়েছে, লাইক হুডের শুরু থেকে শেষ করে একদম বর্ডার পর্যন্ত। সো এটা কি করছে, জাস্ট মাস্কুলার লুক দেওয়ার জন্য টয়োটার বেসিক্যালি প্রাডোতে এটা থাকে যে দুই পাশে একটা মাস্কুলার বডি লাইন, যেটা একটা কোন শেপের আর কি, দুই পাশেই লাইক আপ থেকে ডাউন হয়ে গেছে একটা, আর মিডলে একদম সেন্টারে একটা ফ্ল্যাট ডিজাইন লাইক ফ্রন্ট হুডের সাথে, লাইক আপ হুডের সাথে। সো প্রাডো TX লিমিটেড এই ভার্সনে এখানে ইউজ করা হয়েছে 19 ইঞ্চ ক্রোম অ্যালয় হুইলস, এখন ব্রেক ক্যালিপার্স, অ্যান্ড নর্মালি স্ট্যান্ডার্ড মডেলে 18 ইঞ্চ থাকে। সো এটা হচ্ছে 19 ইঞ্চ অ্যালয় হুইলস, যেটা টয়োটার এই প্রাডোর মডেলের সাথে রয়েছে। এরপরে আমরা চলে আসতেছি সাইড রিয়ার ভিউ মিররে। সো এই টয়োটার এই প্রাডোর কালারটা যেহেতু ব্লুইশ গ্রিন, সো সাইড মিররের পুরোটা জুড়ে এই ব্লুইশ গ্রিন কালারটার রয়েছে। অ্যান্ড এখানে টার্ন সিগন্যাল, অ্যান্ড দেন এখানে একটা ক্যামেরা আছে, যেহেতু এটা 360 ডিগ্রি ভিউ, সো এখানে একটা ক্যামেরা রয়েছে। প্রাডো TX লিমিটেডের 2020 এখানে সাইড ভিউটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কোনো ক্রোম বা কোনো কিছু আলাদা কোনো লাইক এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু ইউজ করা হয় নাই, যেটা কিনা খুব একটা ড্রামাটিক টাইপ লাগবে, যেহেতু এটা অলরেডি ব্লুইশ গ্রিন। সো এর সাথে সাথে লাইক ডার্ক ব্লু টাইপের ব্লুইশ গ্রিন, এটা একটা কালার। সো এর সাথে ব্ল্যাকটাই গিয়েছে। সো এটা পুরাটা জুড়েই ব্ল্যাক কালারটা আছে, এখানে কোনো ক্রোম বা কিছু নেই। সো ব্ল্যাকের জন্য এটা তো ভালো লাগতেছে। আর যেহেতু প্রাইভেসি গ্লাস পিছনের দুইটাই, লাইক এটাও প্রাইভেসি গ্লাস, সো এর সাথে ব্ল্যাকটাই সব থেকে ভালো লাগতেছে। এরপরে আমরা চলে আসতেছি একদম রেয়ারে। সো অ্যাজ ইউজুয়াল LED হেডলাইটস, অ্যান্ড দুই পাশের রেয়ার বাম্পারে কিছুটা জুড়ে ক্রোম আছে দুই সাইডেই, এখানেও, অ্যান্ড রাইট সাইডেও আছে। এরপরে পার্কিং সেন্সর,
এখানে একটু রেয়ার বাম্পার টাইপের একটা সেকশন বের হয়েছে, যদিও খুব বেশি বড় না, বাট রেয়ার স্পয়লার রয়েছে যথেষ্ট বড়। অ্যান্ড দেন ল্যান্ড ক্রুজার প্রাডোর লোগো। সো আমরা এবার ট্রাঙ্ক স্পেসটা দেখে নিই। সো এখানে জাস্ট একটা হ্যান্ডেল আছে, সরে আসো মাসফিক, জাস্ট এই হ্যান্ডেলটা ধরে জাস্ট প্রেস করলে এটা খুলে যাবে। সো এরপরে আমরা ট্রাঙ্ক স্পেসটা দেখতেছি, যেহেতু এটা 7 সিটার, সো এটা এখন 5 সিটার করা আছে। সো 5 সিটার করা অবস্থায় জাস্ট বেশি লাগেজ স্পেসের জন্য, লাগেজ রুমটা যাতে বেশি থাকে, সো এখানে অলমোস্ট মিড সাইজের, লাইক আমরা যদি 2টা লাগেজ অ্যান্ড দেন টপ অফ দ্য ডাইরেক্টর রাখি, সো খুবই সহজভাবে 3টা মিড সাইজ লাগেজ আটবে। সো এটাকে যদি আমরা আবার 7 সিটার করতে চাই, এখানে জাস্ট 2টা বাটন আছে, এই বাটন 2টা ধরে আমরা জাস্ট প্রেস করলেই হবে। সো তখন আবার এটা 7 সিটার হয়ে যাবে, যদিও লাগেজ রুমটা তখন কমে যাবে, বাট কারো যদি 7 সিটার দরকার হয় অ্যান্ড দেন আবার হেডরুমসগুলো এইভাবে টেনে উঠাই দিতে পারবে। অ্যান্ড এই সেম জিনিসটা অডির Q7-এও ছিল। সো আপনার যদি অডি Q7-এর ফুল রিভিউটা দেখতে চান, এটা জাস্ট টপ লেফট কর্নারে ক্লিক করলেই হবে। অ্যান্ড আমরা যদি আবার এটা 5 সিটার করে দিতে চাই, তখন আমরা যেটা করব, এই সুইচ 2টা ধরে আবার একসাথে প্রেস করব, তখন এটা আবার 5 সিটার হয়ে যাবে। অ্যান্ড প্রেস করে হোল্ড করে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না। এখানে সাউন্ড সিস্টেমে একটা স্পিকার রয়েছে রেয়ারে, সিটের পাশেই। অ্যান্ড এই হচ্ছে আমাদের ট্রাঙ্ক স্পেস। আমরা আবার ডোরটা ক্লোজ করে দিই। অ্যান্ড এখানে আমাদের যে গ্লাসটা, এই গ্লাসটা আমরা চাইলে খুলতে পারবো। সো এখানে জাস্ট একটা স্মল বাটন আছে, বাটনটা জাস্ট প্রেস করলেই হবে, এটা খুলে যাবে। তখন আমরা জাস্ট হ্যান্ডেলটা ধরে আমরা জাস্ট এই পিছনের এই গ্লাসটা খুলে দিতে পারবো। অ্যান্ড দেন আমরা আবার এটা লাগাই দিই। প্রাডোর ইন্টেরিয়র প্রথমে যে জিনিসটা আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে এই সিটগুলোর প্রতিটাই হিটিং অ্যান্ড কুলিং অপশন ইনক্লুডেড, অ্যান্ড প্রতিটাই পাওয়ার সিট অ্যাজ ওয়েল। অ্যান্ড এই কালারটা হচ্ছে ফুল বেইজ এয়ার লেদার সিট। অ্যান্ড এখানে আর্মরেস্টের প্রথমে এখানে খুবই সফট টাচ লেদার ইউজ করা হয়েছে। অ্যান্ড আর্মরেস্টের ভিতরে এখানে একটা স্টোরেজ, অ্যান্ড স্টোরেজের পরে এখানে একটা ফ্রিজ আছে, যেখানে কোকের বোতল আর পানির বোতল এখানে ঠান্ডা করা যাবে। সো এখানে এইটা লাইক খুবই ইফেক্টিভ একটা জিনিস। অ্যান্ড দেন এখানে 12 ভোল্টের একটা জ্যাক অ্যান্ড ইউএসবি পোর্ট অ্যান্ড অক্স পোর্ট এখানে। অ্যান্ড দেন এটা হচ্ছে 8 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন অ্যান্ড হ্যান্ড ব্রেক। সো প্রাডো টিএক্স এর এখানে আমরা একটা সানসাইড আর সানরুফ দুইটাই দেখতে পাচ্ছি। সো এখানে একটা সুইচ আছে, এটা জাস্ট প্রেস করে হোল্ড করে ধরে রাখতে হবে, তাহলে সানসাইড আর সানরুফ দুইটাই খুলে যাবে। অ্যান্ড দেন আমি যদি এটা আবার বন্ধ করতে চাই, তাহলে জাস্ট নিচের দিকে প্রেস করে ধরে রাখতে হবে, এটা তখন বন্ধ হয়ে যাবে। আর এটা তখন ক্লোজ করার জন্য আবার ম্যানুয়ালি এটাকে জাস্ট লাগিয়ে দিতে হবে। এখানে একটা মিরর আছে, কেউ যদি চাই অটো লাইটিং সিস্টেম, এটা আবার ক্লোজ করে দিলেই লাইটটা বন্ধ হয়ে যাবে। rear view mirror. So as it's Prado and 2020 Prado TX, so Prado সবসময় নর্মাল ডেইলি ড্রাইভিং এর জন্য যেমন বানানো হয়, সেরকম অফশোরের কথা মাথায় রেখে বানানো হয়। সো এটা হচ্ছে 2 হুইল ড্রাইভ। আপনারা যদি চান তখন এটা অল হুইল ড্রাইভ মানে 4 হুইল ড্রাইভেও করতে পারেন। অ্যান্ড যেটা হয় যে অফশোরে যদি কেউ ড্রাইভ করতে চাই, তখন এটা জাস্ট একটুখানি ভিতরে পুশ করে দিলেই এটা অফ রোডের জন্য তখন সিলেক্ট হয়ে যায়, যেটাকে বলা হয় অল হুইল লক বা 4 হুইল লক। অ্যান্ড দেন এখানে আছে 2টা কাপ হোল্ডার। অ্যান্ড তারপরে এই ইনফোটেনমেন্ট সিস্টেমের ক্ষেত্রে বলে রাখা ভালো, যদি এখন কোনো এসডি কার্ড নাই দেখে এটা চলতেছে না। সো এটা হচ্ছে আপগ্রেডেড ইনফোটেনমেন্ট সিস্টেম হুইচ ইজ দ্য টাচ স্ক্রিন। সো বেসিক্যালি আগেরটাতে এটা টাচ স্ক্রিন ছিল না, নর্মাল অ্যানালগ ইনফোটেনমেন্ট সিস্টেম ছিল। সো এটা টাচ স্ক্রিন, নিউ আপগ্রেড সিস্টেম। দ্যাটস অল ফ্রম দ্য ইন্টেরিয়র। আমরা এখন রেয়ার প্যাসেঞ্জার সিটে যাই, লেগ রুম আর হেডরুমটা একটু দেখে নিই। সো অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে আমার ড্রাইভিং পজিশন। সো আমার ড্রাইভিং পজিশনে এটা হচ্ছে আমার লেগ রুম। সো আমার প্রতি ভিডিওটাই আমি বলে থাকি যে আমি হচ্ছে 6 ফিট টল। সো সেই অনুযায়ী এটা হচ্ছে আমার লেগ রুম, এটা আমার ড্রাইভিং পজিশন, অ্যান্ড এটা হচ্ছে আমার হেডরুম। সো ইটস হিউজ লেগ রুম অ্যান্ড হেডরুম ফর দ্য রেয়ার প্যাসেঞ্জার্স। অ্যান্ড 7 সিটের লেগ রুম অ্যান্ড হেডরুমও লাইক তুলনামূলক একদম যে কনজাস্টেডটা না, যথেষ্ট হেডরুম আর লেগরুম পিছনের সিটগুলোতে রয়েছে। সো এটা হচ্ছে নর্মাল রেয়ার প্যাসেঞ্জার্সের জন্য হেডরুম আর লেগরুম।
অ্যান্ড সেখান থেকে তারা এখানে যদি চায় তারা টেম্পারেচার হয়তো কমাইতে বা বাড়াইতে পারবে না, বাট তাদের এখান থেকে তারা ফ্যানটা কন্ট্রোল করতে পারবে, যে এয়ার ভ্যান আছে এয়ার ভ্যানটা তারা এখান থেকে কন্ট্রোল করতে পারবে। অ্যান্ড এখানেও একটু কাছে চলে আসা মাসি, এখানে একটা 12 ভোল্টের একটা জ্যাক রয়েছে। সো গাইজ, অ্যাজ ইউ ক্যান সি ইটস রেইনিং আউটসাইড অ্যান্ড আমরা 300 ফিটে শ্যুট করতে পারি নাই, আমরা চলে আসছি ইনডোরে শোরুমের ভিতরে। এখন আমরা একটু দেখে নিই ইঞ্জিনের পাওয়ার সম্পর্কে। সো প্রাডো টিএক্স এর এখানে ইউজ করা হয়েছে 2693 সিসির ইঞ্জিন, 4 সিলিন্ডার, অ্যান্ড এটার মাইলেজ দিবে পার লিটারে অ্যারাউন্ড 8 কিলোমিটার্স, অ্যান্ড ইট প্রডিউসেস 201 হর্স পাওয়ার। অ্যান্ড এই টিএক্স মডেলের প্রাইস হচ্ছে আবার চলে আসছি এই পর্যন্ত রাখো, বাকিটুকু তুমি এখান থেকে শুনো। 457 লাখসের থেকে 1 crore 60 লাখসের মধ্যে রেঞ্জ, দো ইটস নট ব্র্যান্ড নিউ, এটা হচ্ছে অলমোস্ট ব্র্যান্ড নিউ, এটা ব্র্যান্ড নিউ না বাট অলমোস্ট ব্র্যান্ড নিউ। সো এটার প্রাইস রেঞ্জটা আবার আমি বলে দিচ্ছি 1,57,00,000 থেকে 1,60,00,000-এর ভিতরে। Thanks for watching our today's video. Hope you like it. If you already subscribed our channel, thank you so much. If you didn't, please hit the subscribe button, and if you want to keep yourself updated for our future videos, hit the bell icon as well. See you in the next video. Until then, bye bye.